ইন্টারমিডিয়েট লাইফে ২ বছর শেষ করে ফেললাম। তবে যেসব ক্লাস দেখতাম অনলাইনে সেসব ভাইয়াদের কোনো নোটই আমি খাতায় করি নাই। এখন লাস্ট মোমেন্টে আমার করণীয় কি? এইচএসসি ২৬ ব্যাচ। এটা কিন্তু একমাত্র তোমার সমস্যা না। তোমার মতে এমন হাজার, হাজার শিক্ষার্থী সারা দেশে আছে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই বিভিন্ন ভাইয়াদের কাছে ক্লাস করছে অনলাইনে, তবে সেগুলোর কোনো নোট নিয়ে রাখেনি। এখন লাস্ট মোমেন্টে এসে তোমাদের মনে হতে পারে যে আমি তো এখন লাস্ট মোমেন্টে রিভিশন দেব। এখন আমার কাছে যদি সেই নোটগুলো থাকতো তাহলে খুব ভালো হতো আমার রিভিশনের ক্ষেত্রে। কিন্তু আমি তো সেই নোট বানাইনি। তাহলে এখন করণীয় কি? তো তোমরা যারা এই সমস্যাতে ভুগছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমত আমি বলে রাখি যে আজকের এই ভিডিওটাতে আমি ২টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কি করবা এবং সিকিউ এর ক্ষেত্রে কি করবা যদি তোমাদের কাছে কোনো নোট না করা থাকে। প্রথমত আমি আসি এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর জন্য যারা নোট করে রাখো অর্থাৎ বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো সহজে লিখে রাখো তাদের ক্ষেত্রে কিন্তু বই পড়তে সুবিধা হয় বেশি। কেননা তারা হচ্ছে প্রথমে সেই নোটটা থেকে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে পড়ে নাও, তারপরে আবার হচ্ছে মূল বইটা পড়লে আর কি বুঝতে পারো যে কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ছিল বইয়ের ভিতরে। তবে যারা এখনো এটা করতে পারোনি তাদের জন্য আমি বলবো যে এই লাস্ট মোমেন্টে তোমাদের কিন্তু বই দাগিয়ে আর পড়া সম্ভব না। কেননা তোমাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই, বিয়ারলি আর ২ মাস মতো তোমাদের হাতে সময় আছে। তোমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো যদি খুঁজে বের করতে না পারো তাহলে দেখবে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আরটিডিএস এর দাগানো পিডিএফ দিয়ে দিয়েছি, যেখানে খুব সুন্দরভাবে হলুদ কালি, নীল কালি, সবুজ কালি দিয়ে বিভিন্ন ভাবে সুন্দরভাবে দাগিয়ে দেওয়া আছে পিডিএফ গুলো। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া দাগানো লাইনগুলো তো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি এইচএসসি তে ফলো করলে কি আমার কাজ হবে? আমি বলবো হ্যাঁ, মেডিকেলের জন্য হলেও তোমার কাজ অবশ্যই হবে। কেননা দাগানো লাইনগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলোই সেই অধ্যায়ের ভিতরে, এবং এই লাস্ট মোমেন্টে কিন্তু তোমার সেই মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোই বারবার 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 করে পড়া লাগবে। হ্যাঁ, এখন যারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তাদের বইটা নিজের মতো করে দাগিয়েছো এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে ফাইন্ড আউট করতে পেরেছো, তাদের ক্ষেত্রে এটা না করলেও হবে। কিন্তু যারা এই কাজটা করতে পারোনি এবং কোনো নোটও বানাওনি ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে, তারা অবশ্যই এখন চোখ কান নাক বুঝে জাস্ট এই দাগানো লাইনগুলো বারবার 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 করে পড়ো। তাহলে ইনশাল্লাহ তোমার এমসিকিউ এর কাজ হয়ে যাবে। আর এর পাশাপাশি তো তোমাদের জানাই আছে যে এমসিকিউ এর জন্য তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই যাদের নোট করা নেই, প্রথমত তোমরা হচ্ছে সেই দাগানো বইয়ের পিডিএফ গুলো ভালো করে ফলো করবা এবং এরপরে বিগত ৯ বছরের যতগুলো এমসিকিউ আছে সবগুলো ভালোভাবে সলভ করে ফেলবা। এটুকু করতে পারলে আমি আশা করি যে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে 20+ তোমরা এমসিকিউতে এমনিতে তুলে ফেলতে পারবে। এরপর আসা যাক আমাদের সিকিউতে। এখন তোমরা যেসব ক্লাস করেছো ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার থেকে, সেসব ক্লাসে কিন্তু মেইনলি সিকিউ এর টপিকে বেশি জোর দেওয়া হয়েছে এবং নোটগুলো কিন্তু সেই সিকিউ আকারেই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তুমি হয়তো সেটা করোনি। তাহলে এই লাস্ট মোমেন্টে এসে তোমার করণীয় কি? এই লাস্ট মোমেন্টে এসে আমি তাহলে বলবো যে তোমরা অবশ্যই উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক অথবা এসিএস এ কম্প্যাক্ট সিরিজ, এই ২টা বই জাস্ট ফলো করবে, আর কোনো বইয়ের দিকে যাওয়ার দরকার নেই। এই লাস্ট মোমেন্টে যাদের প্রিপারেশন একটু দুর্বল আছে বা একটু এভারেজ দিকে আছে, তাদের আমি বলবো যে তাদের এখন সাপ্লিমেন্ট, টেস্ট পেপার বা গাইড বই না করলেও হবে। তবে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক অথবা এসিএস এ কম্প্যাক্ট সিরিজ, যেটা তুমি ফলো করো না কেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে টাইপ আকারে প্রশ্নগুলোকে সাজানো আছে। তুমি জাস্ট সেইগুলো ভালোভাবে ফলো করবে। এটুকু করলেই তোমার হবে, তাহলে আর কোনো নোটের দরকার হবে না। একটা জিনিস কান খুলে শুনে রাখো যে তোমার যেই নোট করার কথা বলছো সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভাসের বই অথবা এসিএস এর বই সুন্দরভাবে করে দেওয়া আছে। এখন যদি তুমি একটা সাজানো গোছানো একটা নোট যদি হাতের কাছে পেয়ে যাও, তাহলে কেন আবার হচ্ছে টেনশন করবা যে তুমি আগে নোট করোনি তাই তোমার রেজাল্ট ভালো হবে না? আর এছাড়াও একটা মজার তথ্য তোমাদের দিই, আমি কিন্তু আমার ইন্টার লাইফে একটা নোটও নিজে বানাইনি। আমি জাস্ট একটা জিনিসেরই নোট বানাইছিলাম, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এছাড়া আমি অন্য কোনো চ্যাপ্টারের কোনো আলাদাভাবে নোট বানাইছিলাম না। আমি জাস্ট ফলো করতাম উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক। কিছু ক্ষেত্রে আমি হচ্ছে গাইড ফলো করতাম, কেননা আমার হাতে অনেক বেশি সময় ছিল। তাই আশা করি আজকের এই ভিডিওটা যারা দেখছো এবং যারা নোট বানাওনি এবং হতাশায় আছো বা চিন্তায় আছো যে হলো ভাইয়া আমার তো নোট বানানো নেই, তাহলে আমি এখন লাস্ট মোমেন্টে কি সামাল দিতে পারবো? আমার কোয়েশ্চেনের অ্যান্সার হবে একটাই যে হ্যাঁ, তুমি অবশ্যই সামাল দিতে পারবে। আমি এই ভিডিওতে যে টিপস গুলোর কথা তোমাদের বলেছি যদি মনে প্রাণে ফলো করতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করে আসবে তোমার এইচএসসি পরীক্ষাতে। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।